বন্ধুরা, আজকে আমরা পড়ব ভার্ব। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? সাবজেক্ট পড়েছিলাম। হ্যাঁ, একটু আমরা সাবজেক্টটা একটু মনে করে নিই। আমরা সাবজেক্ট পড়েছিলাম যে একটা বাক্যে যার নিয়ে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। আর সাবজেক্ট কোথায় বসছিল? প্রথমেই বসে। সাবজেক্ট প্রথমেই বসে। এটা আমরা পড়েছিলাম গত ক্লাসে। যারা ক্লাসটা দেখোনি একটু দেখে নেবে। হ্যাঁ, আজকে আমরা পড়ব ভার্ব। আমাদের সঙ্গে আছে অনুভব। আচ্ছা দেখো, ভার্ব মানে কি? ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা বোঝায়। তাহলে ভার্ব মানে কি বলো? বলো। কোনো কিছু কাজ করা, হ্যাঁ, কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়া বোঝায়। কাজ করা মানে কি বলো? ধরো আমি ভাত খাই, তাহলে এই যে খাওয়া একটা কাজ। আমরা খেলা করি, এই যে খেলা একটা কাজ। বা ধরো তুমি একজন ছাত্র, তাহলে তুমি হও, এই যে হওয়া ভাব। বা আমার 5টি বই আছে, ঠিক আছে। তোমার 10টি কলম আছে, এই যে আছে, এটা কি? থাকা ভাব। তাহলে এক কথায় কি বলবো আমরা? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু থাকা এবং কোনো কিছু হওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয়। এবার চলো এখান থেকে আমরা ভার্বগুলো বার করবো। এগুলো ভার্বগুলো খুঁজে বার করি। দেখো, প্রথমগুলো কি বলতো? এগুলো কি আমরা পড়েছিলাম? এগুলো সাবজেক্ট, তাই না? এগুলো সাবজেক্ট। আই মানে আমি, উই মানে আমরা, আই মানে আমি, আর ইউ মানে তুমি বা তোমরা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা আমরা পড়েছি। এরপর ভার্ব কোথায় বসে? কোথায় বসে? সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তাহলে প্রথমে বসে সাবজেক্ট, এরপর কি বসে? ভার্ব বসে, তাই তো? এইটুকু যদি আমরা মনে রাখি যে সাবজেক্টের পরেই কি বসবে? ভার্ব বসবে। চলো তাহলে আমরা ভার্বটা খুঁজে বার করি। আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। বল কোনটা ভার্ব? হ্যাঁ, রিড। রিড মানে কি? পড়া। এটা কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। কোনটা ভার্ব? প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা, এটা কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা, আই এম এ বয়, এমটা হচ্ছে ভার্ব। আমি হয় একজন ছেলে, তুমি হও একজন ছেলে, সে হয় একজন মেয়ে। তাহলে এই যে এম মানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। আমি হয়, আমরা হয়, তুমি হও, তোমরা হও। আচ্ছা, ইউ হ্যাভ এ টয়, তোমার একটি খেলনা আছে। কোনটা ভার্ব? হ্যাভ। হ্যাভ মানে কি বলতো? আছে, অর্থাৎ থাকা বোঝায়। আমরা শিখে নিলাম ভার্ব, তাই তো? বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? কি বললাম আমরা? যে ওয়ার্ড দ্বারা কাজ করা, কোনো কিছু থাকা আর কোনো কিছু হওয়া বোঝায়, তাকে ভার্ব বলা হয়। তাহলে ভার্ব কোথায় বসে? না না, প্রথমে সাবজেক্ট বসে। সাবজেক্টের পর কি বসে? ভার্ব বসে, ঠিক আছে। আমরা পরের ক্লাসে পড়বো অবজেক্ট। প্রথমে সাবজেক্ট পড়লাম, যেটা প্রথমেই বসে, তারপরে সাবজেক্টের পরে বসে ভার্ব, ভার্বের পরে বসে অবজেক্ট। তোমরা প্রত্যেকের সঙ্গে থাকো, ক্লাসগুলোকে এনজয় করো। হ্যাঁ, আমরা রয়েছি তোমাদের জন্য, প্রতিদিন একটা করে ক্লাস দেবো, ঠিক আছে? ওকে, টাটা, থ্যাংক ইউ।